হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। আশা করছি তোমরাও প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আজকের বারটা হলো শুক্রবার, তারিখটা হলো জুন মাসের 6 তারিখ। আর এই দেখো সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠেছি, তাই চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপরে চুলটা আগে ভালো করে মাথাটা আশ্রিয়ে নিলাম। তারপরে দেখো বাইরে চলে এসেছি, এখন ব্রাশ করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার বৌদি আর আমার ভাই বউ ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছে, ওদের কাছাকাছিও হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়িতে একটা পুচকু সোনা আছে, ওর সমস্ত জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়েছে। তারপরে বাইরেও এই যে সমস্ত কিছু মেলে দেওয়ার পরে তারপরে এই যে চলে এসেছে মাছ কুটতে। আর আজকে এই যে আমাদের পাড়া দিয়ে পুঁটি মাছ আর তার সঙ্গে চিংড়ি মাছ গিয়েছে, তাই সেটাই নিয়েছে। আর আমাদের এখানে মাছের খুব সমস্যা, মানে অত ভালো মাছ পাওয়া যায় না, যেহেতু একদম গ্রামের মধ্যে তো, আর বাজারে একটু দূরে। তাই দেখো পাড়া দিয়ে গিয়েছে, সেই মাছটাই কিনে এনেছে। তারপরে মাছগুলো আমিও কুটে দিয়েছিলাম কিছুটা মাছ, যেহেতু পুঁটি মাছ অতটা মাছ ও কুটতে পারছিল না একা একা। আর এই দেখো পাড়া দিয়ে এক হকারি যাচ্ছিল এই যে বাসন কোসন নিয়ে, আর এই বাসন কোসনগুলো কিন্তু চুলের বদলেই দিচ্ছিল, তাই আমরা একটু দেখছিলাম সবাই মিলে। আর সবগুলো তো দেখলে অনেক থালা বাসন নিয়ে এসেছে, আর অনেকটা চুল হয়েছিল জানো তো। আমরা কিন্তু আগে চুল ফেলে দিতাম, এখন প্রচুর চুলের দাম। আর এখানে প্রায় 100-র উপরে চুল হয়েছিল, মানে অনেকটা চুল হয়েছিল। অনেকগুলো বাসন কোসন দেখালো, তার থেকে কিছুটা নিল। তারপরে আমি স্নান টিনান করে তারপরে এই যে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমি কদিন ধরে না সকাল সকালে স্নানটা করে নিচ্ছি। তোমরা তো জানোই, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, আমি বাড়িতেও কিন্তু সমস্ত কাজবাজ সেরে সকাল সকাল স্নান করে নিই। এখানে এসে তো সেইভাবে কাজবাজ করতে হচ্ছে না, তবে স্নানটা কিন্তু আমি সকাল সকালই করে নিচ্ছি। আর এই দেখো ভাইপোর জিনিসগুলো মেলে দিয়েছে। আর এইদিকে আমিও নিজে স্নান করেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছিলাম, সেইগুলো আবার আমিও মেলে দিচ্ছি। তো কাজ করতে আমার একদমই আলসেমি লাগে না, কুড়েমিও লাগে না। আর এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, কাজ করতে আমি বড্ড ভালোবাসি। তবে এখানে আসলে এই যে আমার বৌদি আর আমার ভাইবো আমাকে কিন্তু কিছু করতে দেয় না, তবুও চেষ্টা করি ওদের কাছ থেকে একটু একটু কাজগুলো নিয়ে একটু করার জন্য। কিন্তু সবসময় বসে থাকতে কিন্তু আমারও ভালো লাগে না, গল্প করতে ভালো লাগে। তার জন্য আমি বলি তোমরাও করো, তোমাদের সঙ্গে সঙ্গে আমাকেও একটু করতে দাও, আমার মনটাও ভালো লাগবে। একদম হাত পা গুটিয়ে আমার ভালো লাগে না। তারপরে দেখো এই যে আমার যে সমস্ত জামা কাপড়গুলো সেগুলো কিন্তু আমি সমস্তটা এই যে সার্ফ জলে কেচে দিয়েছিলাম। আর বৌদিও কিছুটা কেচেছে সকালবেলা আমার ছেলের। আর তোমরা তো জানোই বাচ্চা কাচ্চা থাকলে অনেক জামা কাপড় কিন্তু বের হয়, আর সেগুলো কিন্তু প্রতিদিনই সার্ফ জলে আমি কেচে নিই। শুধু বৃহস্পতিবারটা কাচি না, আজ তো শুক্রবার ছিল, আর তার জন্য সার্ফ জলে কেচে দিয়েছি। তারপরে চলে গেলাম ঘরে। আর এই যে আবার একটু মাথায় চিরুনি দিয়ে এখন সিঁদুরটা পরে নেব। আর সকালবেলা চুলটা ভালো করে আঁচড়িয়েছিলাম তো ওই জন্য আর চুলটা বেশি আঁচড়ালাম না। আর আমার চুল তো গরমে তোমরা প্রত্যেকেই জানো অনেকটা উঁচু করে বেঁধে রাখি। তারপরে সকালে টিফিন খেতে চলে এলাম। আর এই দেখো আমার বৌদির হাতের চা যে কী দারুণ লাগে খেতে, তোমাদের কি বলবো, অসাধারণ হয় চাটা ওর, মানে খুব সুন্দর করে আমাদের বৌদি চাটা। আর এই দেখো আমার বৌদি এসেছে আমার সঙ্গে দুষ্টুমি করবে বলে। তারপরে দুজনা অনেক খুনসুটি করে তারপরে চাটা তো খেয়ে নিয়েছি সকাল সকাল, মানে সকালের ব্রেকফাস্টও আমার হয়ে গেছে। দুধ চা, তার সঙ্গে যে নিমকি মুড়ি ছিল ওটা খেয়ে তারপরে আমি দেখলাম যে বিছানাটা পড়ে আছে। আর দেখবে ঘরে না বাসি বিছানাটা অনেক সময় থাকলে কিন্তু একদমই আমাদের সংসারের জন্য কিন্তু একদমই মঙ্গল না, এটা কিন্তু একটা অশুভ জিনিস।
এই জিনিসটা যেমন অশুভ, সেরকম কিন্তু আমাদের সংসারের জন্যও অমঙ্গল একটা জিনিস। আর আমরা কিন্তু গৃহবধূরা সমস্ত সময় কিন্তু চেষ্টা করি সংসারটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিভাবে গুছিয়ে রাখতে, আর লক্ষ্মীশ্রী ধরে রাখার চেষ্টা করি। আর জানো তো, অনেকেই কিন্তু বলে আমি ঘরবাড়ি পরিষ্কার রাখি বা ঘরবাড়ি গুছিয়ে রাখি লোকের দেখার জন্য। সেটা তো আছেই, সব থেকে বড় কথা লোকে কি বলবে সেটার উপর ভিত্তি করে কিন্তু অনেকেই ঘরবাড়ি গোছায় না। নিজের ভালো লাগা থেকেও কিন্তু ঘরবাড়ি গোছাতে হয়। আমি যেমন কে কি বলবে সেটা ভেবে কখনোই ঘরবাড়ি গোছাই না। আমার নিজের মন থেকে ভালো লাগে, তার জন্যই আমি ঘরবাড়িটাকে গুছিয়ে রাখি। আমার ছোট্ট সেই ভাঙাচোরা ঘর থাকুক না কেন, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, নিজেরও ভালো লাগে। দেখবে গুছিয়ে পরিপাটি থাকলে সেখানে তো মানে আমার তো ভীষণই ভালো লাগে। আমার মনে হয় আমি সারাক্ষণ ঘরবাড়িটাকে গুছিয়ে রাখবো, সেখানে আমি বসবো, আমার একটা শান্তি লাগে, মন থেকে একটা শান্তি পাই আমি। সেটা কিন্তু আমি অন্য কোথাও গেলে কখনোই পাই না। আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলেই কিন্তু আমি সেই শান্তিটা খুঁজে পাই আমার ঘরবাড়ির ভিতরে, আমার এই ছোট্ট সংসারের মধ্যে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড়গুলো কিন্তু আগের দিন মানে বিকাল হয়ে গেছিলো, তাই সেইগুলো ওই যে বাইরেই ছিল। তাই এখন তো সকাল 8টা বাজে, তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। মানে চা তো খাওয়া হয়ে গেছে, আর জামা কাপড়গুলো বাইরে ছিল, এলোমেলো লাগছিল, তাই ঘরে নিয়ে এসে যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর জানো তো, আমরা যে যখন সময় পাই সেই কিন্তু এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মানে আমার বৌদি বলো, আমার ভাই বউ বলো, প্রত্যেকেই কিন্তু যে যখনই সময় পায় সে তখনই কিন্তু এই বাবুর জামা কাপড়গুলো ভাঁজ করে নেয়, তার সঙ্গে প্রত্যেকের জামা কাপড় ভাঁজ করে নেওয়া হয়। তারপরে যে বিছানাটায় মশারিটা ওইখানে টানানো ছিল, তাই ভাবলাম মশারিটা ওই যে ঠিকঠাক করে নিলাম। আর জানো তো, সংসারের কাজগুলো করতে গেলে না কখনোই অলসতাকে মানে আঁকছিয়ে ধরে রাখতে নেই। অলসতাকে সবসময়ের জন্য সাইডে দূরে ঠেলে সরিয়ে দিতে হয়। আর অলসতাকে কিন্তু আমি কখনোই প্রাধান্য দিই না, সে আমার বাড়ির কাজেই হোক বা আমি কোথাও ঘুরতে গেলেই কাজ হোক। মানে এই যে যেমন বাপের বাড়ি এসেছি, এখানেও ওই যে অলসতা যে ব্যাপারটা থাকে না, সেটা কিন্তু আমি শরীরের মধ্যে কখনোই স্থান দিই না। আর জানি সেই অলসতাকে যদি স্থান দিই, আমার কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কখনোই হবে না, আর আমি কাজগুলোকে ঠিকঠাকভাবে করতেও পারবো না। ওই জন্য অলসতাকে দূরে রেখেই সংসারে কাজগুলো করতে হয়। প্রত্যেকটা মেয়ে বউকেই কিন্তু এই টিপসটাই ফলো করতে হয়। তারপর দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমরা এই যে ঘরে বসেই রান্নাটা করা হলো, মানে খুদের ভাত রান্না হয়েছে, আর পুঁটি মাছ ভাজি আর শাক ভাজি হয়েছে, পাটের শাক ভাজি। রান্না করতে করতে কিন্তু আমি রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে কিছু থালা বাসন সেগুলোই এখন এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেজে নিচ্ছি। সকালের খাবারটা কিন্তু 10টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু খুদের ভাতটা কাকিমা করেছিল, মানে কাকিমার উনুনে রান্না করেছিল, আর এদিকে মাছ ভাজি আর শাক ভাজি আমাদের ঘরেই করা হয়েছিল। তাই আমরা সকলে মিলে একসঙ্গে আজকে খুদের ভাত খেয়েছি। জানো তো, আমার কাকিমারা, তারপরে আমার বৌদি, আমার ভাই বউ, আমরা সবাই মিলে একসঙ্গে এই যে দেখতে পাচ্ছ না বড় গামলা, এটাই করে কিন্তু আমরা প্রত্যেকে আজকে খুদের ভাত খেয়েছি। কিন্তু ভাতটা যখন মাখাচ্ছিল সেটা না আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, মানে আমার মনেই ছিল না। আমরা সবাই মিলে একসঙ্গে আজকে সবাই মিলে খুদের ভাত খেয়েছি। আর এই যে থালা বাসন মাজতে মাজতে আমার মেয়েটা খুব কান্না করছিল। তারপরে আমাদের ছোট বউ চলে এসেছে, বলছে দিদি তুমি সরো, আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মানে আমার বৌদি কিন্তু রান্না করছিল। আমি বড় বৌদি বলি না, মানে ওটা আমার বৌদিই হয়, ও যেহেতু আমার একমাত্র বৌদি, তা বৌদি বলাটাই আমার ঠিক হবে, যেহেতু আমার একটাই বৌদি আর ছোটটা তো ভাই বউ। তারপরে এই দেখো এই যে আলু পটলের তরকারি করেছে চিংড়ি মাছ দিয়ে, আর এইদিকে একটা শাক করেছে, এটা হলো কমলি শাকের ঝোল, মানে মাছ দিয়ে করেছে। আর সমস্ত রান্না কিন্তু 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, এদিকে দুপুরে রান্না হয়ে গেছে, মামামকেও আমি স্নান করিয়ে দিয়েছি এখন এই যে মামামের জন্য। আর এদিকে গরম গরম ভাত, আজকে রান্নাটা না মানে গ্যাসেই করা হয়েছে, আজকে আর উনুনে রান্না করেনি এরা, গ্যাসেই করেছে। আর এদিকে আমার মামামের জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই আমি রাখছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা
প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিও লাইক করতে ভুলে গেছো তাদের প্লিজ বলবো একটা লাইক করে দিয়ে আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর আজকের এই চিংড়ির রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি তোমাদেরকে ডিটেলসে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থেকো। সবাইকে টাটা জানিয়ে আজকের মতো বিদায়। টাটা।